হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আজ পরিবেশটা কিন্তু খুব সুন্দর। কাল রাত্রে সারা রাত বৃষ্টি হওয়ার কারণে আজ পরিবেশটা একদম পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। ওয়েদারটা দেখো, একদম ওয়াও ওয়েদার। যাই হোক, আর এই যে আমার রুমের অবস্থা, আর আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। এই যে আলু ভাজা হচ্ছে, একদম আলুগুলো ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার একটু তরকারিতে আলুটা বেশি ভাজাই ভালো লাগে, ডিপ ফ্রাই। তো যাই হোক, তারপরে এই যে দেখতে পাচ্ছ সব মশলাগুলো একদম পুরো রেডি করে রেখেছি। আমি রান্না বান্না করার আগে না, আমি সব মশলাগুলো রেডি করে রাখি। আর এই যে চিকেনটা পুরো ম্যারিনেট করে রেখেছি, আজ চিকেন হবে, দেশি মুরগি যেটা বলে সেটাই আর কি। আর এই দেখো আমি মেহেন্দি করেছি গাইস, কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্টে। ভালো না লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। তো যাই হোক, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আর এই যে আমি টমেটোটা তরকারিতে দিয়ে দিয়েছি, কড়াইতে সরি, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আজ অল্প মশলাতেই রান্না করব, বেশি মশলা দেব না। কারণ ওয়েদারটা না ঠিকঠাক যাচ্ছে না, কোনো দিনও গরম কোনো দিনও ঠান্ডা, এরকমভাবে যাচ্ছে, যার জন্য শরীরটাও অসুস্থ হয়ে যাচ্ছে। তো আমার এমনি শরীরটা একটু খারাপ, গলার ভয়েস শুনেই হয়তো বুঝতে পারছো। তাই জন্য আর আমি তেল না একসঙ্গে পুরো তেল দিয়ে দিই না, আমি অল্প অল্প করে তেল দিই, অল্প অল্প করে মশলা দিই আর ভাজি। যাই হোক, এই যে সব মশলাগুলো দিয়ে দিয়েছি, ভাজাও হচ্ছে। তো তোমাদের ওই দিকের ওয়েদার কেমন অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এদিকে তো একদম পুরো বৃষ্টি ভেজা ওয়েদার। যাই হোক, এই যে রান্না বান্না হচ্ছে, এখনও চান করিনি, তো চান করব, পুজো দেব, তারপরে গিয়ে খাবো। তো ভাবলাম যে রান্নাটা করেই নিই, ফালতু না বসে থেকে। না হলে বসে থাকতে থাকতে, শুয়ে থাকতে থাকতে, ল্যাদ খেতে খেতে না সেই বেলা হয়ে যায়। সেই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর এই দেখো আমার যে পুচকু পুচকু দুটো মাছ খেলা করছে। তো আর এই দেখো এই মাছটা একদম পুরো ক্যামেরা দেখতে পেয়ে একদম চলে এসছে হাই গাইস বলতে, কেমন আছো তোমরা সবাই। যাই হোক, আর এই সাইডটা দেখো পুরো সবুজে ঘেরা, একদম পুরো সবুজ হয়ে আছে চারিদিক। আর এইদিকে আমি রান্না বসেছি, আমার একদম মনে ছিল না, আবার চলে এলাম। তো এই যে রান্নাটা হচ্ছে, সব মশলা দিয়ে দিয়েছি আমি, মানে যা দেওয়ার। আর এই যে ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, ম্যারিনেট করে রাখা চিকেন। তো দেখো পুরো যেন জমে গেছে, এরকম অবস্থা হয়েছে। তো আমি ওই যে অল্প মশলা দিয়ে রান্না করি, কিন্তু আমি চিকেনটা যখন মানে থাকে না, চিকেনটায় আমি মশলা দিয়ে দিই কিছুটা, ভাগ ভাগ করে, যার জন্য কড়াইতে তোমার দেখাচ্ছিল যে অনেকটাই কম মশলা। যাই হোক, এই যে এই ব্যাপার। অনেকে আবার এর থেকে অনেক বেশি মশলা খাওয়া পছন্দ করে, কিন্তু আমি বেশি খাই না, আমার একটু প্রবলেমের জন্য। আর এই দেখো ডিম, এই দেশি মুরগির তো ডিম হয় তো জানোই। তো যাই হোক, আমি আজকে খুব হ্যাপি ছিলাম কারণ চিকেন রান্না হচ্ছে। সো টাটা, লাভ ইউ, টেক কেয়ার, সবাই ভালো থেকো।